অসংখ্য জাহাজ নোঙর করে আছে। দেখুন কত বড় পার্শে মাছ। ওই যে আরেকটা কামড়ে দেবে কিন্তু। আমরা অনেকদিন বাদে আবার নদীতে মাছ ধরতে এসেছি। আজকে বাবা আর আমি এলাম, তনুজা বাড়িতে নেই। তো আজকে পর্বটা বাবা এবং আমার সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। আমরা একেবারে নদীর কিনারাতে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। ওই ঝোড়ার মুখে দেওয়া আগে কেমন। নমস্কার, সুন্দরবন এডিটর এর পক্ষ থেকে সবাইকে আরও একবার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকের এক অভিনব পর্ব আপনাদের সামনে হাজির করতে চলেছি। তো আমাদের সঙ্গে থাকুন, আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তা চলুন বন্ধুরা, মূল পর্বে যাওয়া যাক। অনেকটা নিচেই জল এখনো। দেখতে পাচ্ছেন পার্শে মাছ পড়েছে, দুটো পার্শে মাছ পড়েছে। এই যে দেখুন কত বড় বড় পার্শে মাছ। এগুলো ঝাঁক বেঁধেছিল না? হ্যাঁ, ঝাঁকে ঝাঁকে পার্শে মাছ থাকে। এই যে দেখুন কত বড় পার্শে মাছ। ওই যে আরেকটা ছিল। না তুলে না, এক খামনেই কিন্তু তিনখানা পার্শে মাছ পড়ে গেল। প্রথম খামনেই আমরা উদ্বোধন করতে পেরেছি বন্ধুরা। আর একটু জোয়ার হইলে খুব ভালো হতো। আমার মনে হচ্ছে পার্শে মাছ পড়বে, এখানে পার্শে মাছ লাগছিল। আমাদের নদীর যে তটবর্তী এলাকা, সেখানে দেখছেন অসংখ্য জাহাজ নোঙর করে আছে। আর একটা বিশাল বড় জাহাজ, মালবাহী জাহাজ, বাংলাদেশ অভিমুখে রওনা দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, সেই আকর্ষণীয় ছবি আপনাদেরকে দেখাচ্ছে। একটু খেয়াল করে মারো, দেখবে পাশে মাছে ঝাঁকা আছে। পড়েছে না? বন্ধুরা শুনলেন, এবারও কিন্তু একটা পার্শে মাছ পড়েছে আবার। আচ্ছা, প্রায় বেরিয়ে যাওয়ার মতো হয়েছিল। কিন্তু অনেক বড় তো ওটা, আগের থেকেও বড়। একই সাইজে, প্রায় একটুখানি বড় না? দেখুন এই পার্শে মাছগুলো খেতে কিন্তু খুব টেস্টফুল। আজকে দেখেছো কত জাহাজ নোঙর করে আছে। বাবা কিন্তু তাড়া করে পার্শে মাছ ধরছে, দেখছেন। এই যে কেমন পড়লো। পড়েছে, দেখুন আমাদের কিন্তু কোনো খামন মিস যাচ্ছে না। এই যে দেখুন আর একটা পড়েছে। এটাও বেশ অনেক বড়। যেটা বলছিলাম, পাশের যে জঙ্গল, সেই জঙ্গলের ছবি আপনারা দেখুন, খুব ঘন জঙ্গল। আদূরে দেখুন অসংখ্য জাহাজ নোঙর করে আছে। জাহাজগুলো ছেড়ে দেওয়ার সময় এসেছে। কোনো কোনো জাহাজ রওনা দিচ্ছে বাংলাদেশের উদ্দেশ্যে। আসলে এত কাদা ভেদ করে সঠিকভাবে ছবি ক্যামেরাবন্দি করাটা অনেক কষ্ট সাপেক্ষ। দেখছেন বাবা কিন্তু ছুটে যাচ্ছে, কোথাও হয়তো পার্শে মাছের ঝাঁক লেগেছে।
আবারও কেমন পড়লো। এই সেই ঝোড়া, যে ঝোড়া কুমির ঝোড়া নামে আমাদের কাছে বিশেষ পরিচিত। পড়েছে বন্ধুরা, শুনলেন, এবারও কিন্তু একটা মাছ পড়েছে, পার্শে মাছ। আজকে কিন্তু পার্শে মাছই পড়ছে মূলত। যেহেতু ঝাঁকে ঝাঁকে পার্শে মাছ লাগছে, এবারও কিন্তু একটা পার্শে মাছ পড়েছে। দেখুন, এটাও অনেক বড় পার্শে মাছ। হ্যাঁ, যে জোয়ারে যেমন আসে সব প্রায় একই সাইজের। চলো সামনের দিকে, আমরা ঝোড়া পেরিয়ে ঝোড়ার অপর প্রান্তের দিকে রওনা দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, বাবার পদাঙ্ক অনুসরণ করে আমিও চললাম এগিয়ে। মেঘলা আকাশ, তার বুক চিরে কখনো কখনো সূর্যের আলো এসে পড়ছে। দেখুন, একেবারে জঙ্গলের কাছে এলাম এবার। বাবা কিন্তু জাল পাঠিয়ে দিয়েছে, অর্থাৎ হ্যাঁ, মাছের সংবাদ কিন্তু বাবা দিয়ে দিল। চিংড়ি মাছ, আচ্ছা নিয়ে এসো এদিকটা, একটু ধুয়ে নাও, নাহলে পালিয়ে যাবে না তো আবার মাছ। এই যে দেখা দিয়েছে পার্শে মাছ, এই একটা, আচ্ছা দুটো পড়েছে দেখছেন, দুটো পার্শে মাছ। হ্যাঁ, দেখছেন এখানে জাল পাতা রয়েছে, সুউচ্চ সব বাঁশে বাঁধা থাকে এই জাল। নদীর অপর প্রান্তের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। হলো না না, সব খামনে সমান পড়ে না। আমরা একেবারে নদীর প্রান্ত ধরে পূর্ব থেকে পশ্চিমের দিকে এগিয়ে চললাম। ম্যানগ্রোভ অরণ্য, তাদের শ্বাসমূল এবং ঠেসমূল আপনারা দেখতে পাচ্ছেন। বাবা পার্শে মাছের ঝাঁক দেখেছে মনে হচ্ছে, পড়েছে না? হ্যাঁ, দেখুন এটাও কত বড় পার্শে মাছ, দেখুন। যাক, একটা জিনিস ভালো লাগছে, ওটা কি পার্শে মাছের বাচ্চা? ছেড়ে দাও। আজকে একটা জিনিস ভালো লাগছে যে আমরা মূলত পার্শে মাছ পাচ্ছি। এই পার্শে মাছ খেতেও যেমন সুস্বাদু, আর খুব দামি মাছ এগুলো। নদীর তটবর্তী এলাকায় প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর। সমস্ত চিত্রটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাবা কিন্তু আবারও জাল ফেললো। পড়েছে না কাঁকড়া? নিয়ে এসে কাঁকড়াও পড়েছে, পার্শে মাছও পড়েছে। হ্যাঁ, এই যে কাঁকড়ার ধারে দুটো পার্শে মাছ, আর একটা কাঁকড়াটা বের করে নিতে হবে। হ্যাঁ, এই যে দেখুন কাঁকড়া, একটা ফ্যাসা মাছের বাচ্চা পড়েছে। কাঁকড়াটা আস্তে আস্তে ধরে না, কামড়ে দেবে কিন্তু। সাবধানে ধরো। এইবার ধরা পড়ে গেছে।
ঠ্যাং ছেড়ে দিয়ে ও নিজে থেকেই ওর পা গুলো ছেড়ে দিয়েছে। ধরে নাও। বন্ধুরা, এবার আমাদের ঘরে ফেরার পালা। দেখছেন গভীর জঙ্গল ভেদ করে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। বাবা কিন্তু আগে আগেই চলেছে। তো আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আরও একটি এরকম নতুন কোনো আকর্ষণীয় পর্ব নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।